আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে দ্বিতীয় ক্লাস, তাই না? পরিপাক ও শ্বসনের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা হচ্ছে পরিপাক তন্ত্রের ছবিটা আঁকবো। আমার সাথে সাথে তোমরা একটু আঁকো। তারপর কোনটা কি জানবো এবং কোথায় কি ধরনের খাবার হজম হয় সেটাও জানতে হবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোথায় কি খাবার পরিপাক হয় আর কি, চিহ্নিত করে বলা হয়। তো দেখো, প্রথমে আমরা পরিপাক তন্ত্রের ছবিটা আঁকি। যদিও পরীক্ষায় পরিপাক তন্ত্রের ছবি আঁকাটা আসলে আসে না, হ্যাঁ, পরিবর্তনতে চলে আসাটা কিন্তু এটা আঁকতে হবে। জানো, তুমি যদি ছবিটা সম্পর্কে না জানো তাহলে সমস্যা নেই, কোনটা কি এইটা বুঝতে না পারলে চিহ্নিত করে এটা কি হয়ে আসতে হবে। এই জন্য এটা আচ্ছা, এটা কি এটা বুঝতে না আকর্ষণ রাখো। হ্যাঁ, তো না কেমন করে আমি তো উপরে দাঁড়াই নাই, আমাকে অবাক করছে। আরে আমি কি জানি পরীক্ষার অজুহাতে আমার অনেকে হয়তো অলসতা বলে, পরীক্ষার অজুহাতে অলসতা করে আসে। স্যার চিত্র আঁকাচ্ছে, আমি কথা বলে দেব। তো তোমরা তো শেষ আঁকাচ্ছি তো আপনি যে এত দূর আগে এত তা হবে তাতে তো স্যার আপনি বলবেন না যে ওদিকে জায়গা ফাঁকা রাখতে। ঠিক আছে স্যার, আঁকাইছি। না রে, এখন তো ধরো এইটুকু দিল, দিয়ে বললো যে এক্স অংশের পরিমাপ কত মনে হলো, তারপরে ধরো ওয়াই অংশের পরিমাপ কত মনে হলো, যে নামের পরিমাপ পদ্ধতি বা শোষণ তাহলে সেটা তো যে নাম লেখা থাকবে না, ধরো হ্যাঁ, ওগুলো জানতে হবে। তো এই অংশ সিগমা সমান, স্যার এটা কি হলো? তোমার মানে থুতনিতে জুলাই বিপ্লবের সময় থুতনিতে ইট লাগছিল, ইট না গুলি লাগছিল, লাগে এরকম। এবার দেখো, এবার হচ্ছে এইখানে এই একটু করো। স্যার আপনি এই চিত্রটা অনেক ভালো আঁকাতে পারেন। এটা ভালো আঁকাতে পারেন। এই স্যার আমাকে যে মাথাটা এঁকে দিয়ে দেন না। তোমার মাথায় কোনো জায়গা তো নাই আসলে। স্যার নিচে কোন মানুষ এলিয়ান নাকি এরিয়ে এই কত বড় ওটাই দিয়েছে আমার জামাতি, বলতে আমি কি করবো? এইটুকু দিয়েছে। হ্যাঁ এইটুকু দিয়েছে। দেখো এটা আমি ভাঙিছি ওইটুকু তো আলাদা করে কিনতে হবে, জামাতি মক্কেলটা দিয়ে চালাবে। আলাদাও ছিল, ভেঙে গেছি। আর ফেলে দেন না আসলে আমাদের দিয়েছিল। এটা আবার কি আছে? এটা সমাধান করলে ভালো হয়, তাই না? স্যার হ্যাঁ, ঠিক আছে। আমার পুরো খাতা করে উঠে পারে। এই যে বাকো এইগুলো কি জানেন দেরি হবে, তাই জানেন কি স্যার? দেরি হবে, আপনি তো আগে থেকে বলে রেখেছি পরীক্ষা হচ্ছে, আসতে দেরি হবে, নাও আসতে পারে। ঠিক আছে, তাই না? দোষ নাই। স্যার এবার দেখো, এবার হচ্ছে ছেলে দেখুন না খাবার পরীক্ষা।
লোয়ের অংশ ছুটি নিয়েছে। Mini appendix. স্যার একটু ঢাকায় দিত ঢাকায় দিতে বুঝতে পারলাম তো এটা রাখো তখন, হ্যাঁ এই জায়গাটা স্যালাইনের মতো নেনের মতো দেখতে তারপরে কি হয়? পারফেক্ট মাথা এই কথা হলে বলো। আঁকিছি আচ্ছা দেখে তো বোঝা যাচ্ছে না কি আমি কি আঁকাইছি মার্ক তো দিবে হুম এটাকে এখন আঁকতে পারবো না আঁকতে পারবে না তুমি? আঁকতে পারবো স্যার চিঠি আসলে এটা ও পারবা না? তাহলে কি করবা? এটা করো। এটা করো, এটা তো করা যাবে। আঁকেছি স্যার হয়েছে তাই না? আচ্ছা মানে পিত্তথলিতে পাথর হলে কেটে ফেলতে হয়, এটা পাথর ঠিক হয় করা না যায় না। স্যার পাথর হয় আসলে আমি এখানে কি তো করে অতিরিক্ত দাম অপারেশন সাধারণত হ্যাঁ অপারেশন করতে হয়। সাধারণত পাথর হয় হচ্ছে কিন্তু পাথর হয় কেন হয় হচ্ছে যে কিভাবে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার, হ্যাঁ এগুলো খেলে অনেক সময় হ্যাঁ এটা প্রথমে ওষুধ দিয়ে নিরাময় করা ও যায় না ওষুধ দিয়ে নিরাময় করা যায় কিন্তু সেটা আসলে প্রাথমিক প্রাথমিক অবস্থায়। অবস্থায়, প্রাথমিক অবস্থায় বুঝছো? তাহলে ওষুধ করতেই হবে হ্যাঁ এক বছর পর্যন্ত, এক বছরের মধ্যে ধরা পড়লে অনেক সময় ওষুধে ঠিক করা যায়, আর এক বছর পার হয়ে গেলে ঠিক করা যায় না। কি বললে তুমি সারিয়ানা কি নাম সারিয়ানা কি জানি নাম সারিয়ানা। কি জানি বললে তো পাথর না অস্ত্রোপচার। প্রোটেকশনের জন্য তোমরা ডাক্তার হলে তোমরা ইয়ে করবা, তখন তখন তোমরা এরকম সার্জারি যদি হও তাহলে তখন ইয়ে করবা, অপারেশন করবা নাকি? সার্জন হবে না? আচ্ছা মেডিসিন। আচ্ছা
ছেলেরা বেশি সার্জন হয়। আচ্ছা আমি সার্জারি তুমি সার্জন হও? দেখি কি হবে আমি সার্জারি করব স্যার সার্জন হও? বেশি টাকা সার্জনে একটু বেশি টাকা মানে ওই যেখানে টাকা বেশি সেখানে যত টাকা স্যার হার্ট পয়সা থেকে বেশি টাকা হার্ট হুম, তারপর সিস্টেম সব থেকে নিউরো সার্জনের সব থেকে বেশি ইনকাম। একটা অপারেশন করলে 5 লাখ টাকা, একটা অপারেশন করলে 5 লাখ স্যার টাকা। ওটা অনেক কঠিন হার্টেরও 2 লাখ হ্যাঁ, 18 লাখ টাকা। স্যার ওটা অনেক কঠিন স্যার হ্যাঁ, অনেক তো অবশ্যই ওটা তো একটা বিশাল বড় ইঞ্জিনিয়ারিং, তাই না? ধরো এমনি ইঞ্জিনিয়ারিং পদার্থ নিয়ে ধরো ভুলভাল হচ্ছে পুনরায় তুমি করতে পারবা, কিন্তু মানুষের উপর ইঞ্জিনিয়ারিং করা ভুল হবে তো শেষ, পুনরায় আর কোনো সুযোগ নাই, সুযোগ একবারই, তাই না? তো এই জন্য তো বনসই করে নেয়, সেই জন্য স্যার হচ্ছে বনসই করে নেয়, টাকাও আগে নিয়ে নেয়। কারণ কি, মারা গেলে তো টাকা দেবে না, কিছু মারা গেলে টাকা দেবে কিছু দেবে না তো, ওই জন্য ডাক্তার আগে টাকা নেয়। আমি টাকা নেই তারপর অপারেশন হ্যাঁ, তারপরে অবশ্যই হাত দেবে না, কারণ জানি তো যদি মারা গেলে তো টাকা চাওয়া যাবে না, যাবে। এই জন্য আগে মনে করো টাকা পয়সা নিয়ে মারা গেলে ডাক্তারদের কিছু মনে হয় কত মানুষ না, মারা গেলে ডাক্তারদের এটা মনে হয় যে আমার ক্যারিয়ারে মারা গেল, এটা আমার জন্য ডিসক্রেডিট, আমার তো অপারেশন করতে হবে, ভয় করবে, এটা মনে হয়। আমার ডক্টর আছে একটু ভালো না ডাক্তাররা ডাক্তাররা এক ধরনের মানে কসাই, হ্যাঁ বলে যে কসাই না। তো দেখা যাচ্ছে একটা ইয়ে দেখালাম ফেসবুকে, দেখছি যে এক ডাক্তার হলো সরকারি মেডিকেলে গেছে, তো এখন বলছে হে দেরি হয়ে গেল, আজকে 11টায় আসলাম হাসপাতালে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই রুগী পাঠা, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা, সময় নাই, 11টা বাজে গেছে, দেখতে দেখতে এই 1টা বাজে গেছে, আর রুগী দেখবো না, ওদের কালকে আসতে বলো, কারণ আমার চেম্বারে যাওয়া লাগবে। এই ড্রাইভার গাড়ি বের করতে বলো, গাড়ি বের করো, এই আর পাঠানো রুগী না কাল। দেখা যাচ্ছে যে সরকারি মেডিকেলে এই অবস্থা, মানে ডাক্তাররা খারাপ একটা বাচ্চা 2টার সময় আমার চেম্বার আছে। নোটে না আমার আম্মু সেদিন যখন ওখানে দেখেছিল আজিজুল হক ডাক্তারের কাছে, যখন তখন উঠে চলে যায়, বলে দেখবো না রোগী। ওই যে একটা ডক্টর হবো ভালো স্যার ওটা কি অপারেশন? হ্যাঁ, এটা সমস্যা। পাতা পাতা মতো একই হবে, স্যার এটা পাতা পাতার মতো কি অপারেশন এরকম পাতার মতো একটা দেখতে। এইটুকু তো জায়গার মধ্যে করতে কি আছে তো এখন দেখো আমরা একটু চিহ্নিত করবো যে এটা তো আমরা আগে জানি, এটার নাম হলো প্যারাটিড। স্যার প্রজেক্টরে দেখান তো হ্যাঁ প্রজেক্টরে দেখান না স্যার। যখন কিভাবে ইয়ে দুই সাইড পরিপাক করতে হয়, হয়। কিভাবে কি হয় দেখা বলি, কবে? মানে আচ্ছা, একটু শেষ করে নি, না শেষ করে নিলে তো বুঝবা না, মানে তখন তুমি ভিডিওটা বুঝবা, তখন তুমি এটা ভালো করে বুঝবা, তখন নাহলে তো এমনি ভিডিও হবে না, বুঝবা না। ছুটি হলো 8 তারিখ পর্যন্ত পড়িয়ে 7 তারিখ 6 তারিখ শুনেছি। গিয়ে কি হবে না, হয় দেখেন যে ঠিক আছে, দেখছো এত ছুটি খায় কি লাভ? আমার আব্বু কইছে তাড়াতাড়ি চলে আসেন, তুমি তো আর ভোট দিবা না, তোমার আগে চলে যেতে না হবে। হলে বাড়ির চৌকানে থাকি না তুমি চলে আসেন। হ্যাঁ। প্যারাটিড বলো, প্যারাটিড বলতে বাংলা অর্থ কি বলো তো? প্যারাটিড বলতে বাংলা অর্থ কি? জানি না স্যার আপনি বলেন প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে, স্যার আর অটিক মানে কান, তার মানে কি কানের পাশে। এই গ্রন্থিটা কোথায় থাকে? কানের পাশে থাকে, যেহেতু এটা কানের পাশে থাকে তাই নাম হলো প্যারাটিড গ্রন্থি, কানের পাশে থাকা। আর এটা হলো হয় স্যার একটা প্রজেক্টর কি আনতে স্যার প্রজেক্টর তো আছে, ওই যে ওই যে সব লিঙ্গুয়াল গ্রন্থি। তার আপনার চিত্র আঁকাতে হবে না স্যার সুন্দর হতো
সাপ মানে কি নিচে, সাপ মানে নিচে, লিঙ্গওয়াল মানে কি, লিঙ্গ মানে জিহ্বা, হ্যাঁ লিঙ্গ মানে কি জিহ্বা, জিহ্বা লিঙ্গ কোথায় আছে, হ্যাঁ জিহ্বার নিচে থাকে, আমাদের যে জিহ্বা আছে না তার নিচে থাকে, এই জন্য নাম হচ্ছে লিঙ্গওয়াল। লিঙ্গ কথাটা আসছে আমার ল্যাঙ্গুয়েজ থেকে, কারণ কি জিহ্বাতেই তো আমরা কথা বলি, ভাষা এখান থেকে তৈরি হয়, এই জন্য নাম হচ্ছে লিঙ্গ, সংক্ষেপে এটা লিঙ্গ কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ থেকে লিঙ্গ, হ্যাঁ মানে এখানে আল কেন বুঝছো, আল আল মানে এর, জিহ্বা এর, আল মানে এর, জিহ্বা এর নিচে, জিহ্বা এর নিচে। আচ্ছা তারপরে দেখো এটা, এটা কি সাব মেন্ডিবুলার, সাব মেন্ডিবুলার, তাহলে এখানে সাব মেন্ডিবুলার মানে কি, ওই সাব মানে তো নিচে, মেন্ডিবুলার মানে কি, মেন্ডিবুল মানে চোয়াল, তাহলে চোয়ালের নিচে, মেন্ডিবুল মানে চোয়াল, আমাদের এটাকে কি বলে চোয়াল বলে, তো চোয়ালের নিচের দিকে থাকে, হ্যাঁ চোয়ালের নিচের দিকে থাকে, এই জন্য নাম হলো সাব মেন্ডিবুলার। আচ্ছা এটার নাম হলো, এটার নাম হলো ইসোফেগাস, ফেগাস, ইসোফেগাস মানে যদিও খাদ্যনালী, কিন্তু আসলে এর আসল বাংলায় খাদ্যনালী না, হ্যাঁ এটা বাংলা অর্থ কি খাদ্যনালী, আসল বাংলা অর্থ খাদ্যনালী না। ইসো মানে হলো গ্রহণ করা, ফেগাস মানে পাঠানো, ইসো মানে হলো গ্রহণ, ফেগাস মানে পাঠানো, এ কি করে গ্রহণ করে খাবার এবং পাঠিয়ে দেয়, কোথায় পাঠিয়ে দেয়, পাকস্থলীতে পাঠিয়ে দেয়, কোথায় পাঠিয়ে দেয়, পাকস্থলীতে পাঠিয়ে দেয়, বুঝছো, সেজন্য এরকম নাম। মেডিকেলেও কিন্তু এরকম এইসব মানবদেহ আবার নতুন করে শিখতে হবে, বুঝছো, এইসব আর কি, হ্যাঁ শুধু মানবদেহের উপরে পড়াশোনা, প্রথম 2 বছর খালি, প্রথম 2 বছর খালি মানবদেহের উপরে, তারপরে তোমার হচ্ছে যে, হ্যাঁ তারপরে তোমার হচ্ছে যে ইয়ে মানে তারপরে তোমার হচ্ছে যে যে কোন অসুখ টসুখ এগুলা, অসুখ বিসুখ সম্পর্কে কিভাবে হয়, হ্যাঁ হ্যাঁ ইংলিশে তো ইংলিশে পড়ায় না, তাই না? ইংলিশে হ্যাঁ, না তবে বাংলা মিডিয়ামের বই আছে, আর আবার ডিকশনারি আছে, মেডিকেল ডিকশনারি আছে, ওই জন্য সমস্যা হয় না, হ্যাঁ পড়া তুমি যেটা বুঝবা না তখন যে শব্দ বুঝবা না ইংরেজিতে থাকবে, বিশ্ববিদ্যালয়ে তো বেশিরভাগ বই ইংরেজিতে থাকে, ইংরেজিতে তো আমরা তো ইংরেজিতে পড়ছি বেশি, বুঝছো, ওটা কোনো ব্যাপার না, ওই তোমার ডিকশনারি থাকে তো ডিকশনারি দেখে তুমি যেটা বুঝবা না সেটা হলো ডিকশনারি দেখলে হবে, যারা যারা মেডিকেল ওদের ইংলিশ থাকবে, আগে জাস্টটা পেয়ে তারপর ইংলিশ তখন আর টাইমই পাই না, সময় করে নিব। আচ্ছা ওই ওই মেডিকেল ফার্স্ট ইয়ারে প্রথম প্রথম আমার অনেক স্টুডেন্ট আমার কাছে একটু দেখা দেখা নেয়, যেগুলো একটু হ্যাঁ প্রথম প্রথম পরে অ্যাডজাস্ট হয়ে যায়, তোমার সমস্যা কি দেখেন মানে কিছু না বুঝলে আর কি। তো দেখো তাহলে এখন কয় বছর আগে পড়া শেষ করতে? 5 বছর, স্যার 5 বছর ये तो তুমি তো ये तो 5 বছর, তোমার অনার্স তো 5 বছর, 4 বছর স্যার, না না অনার্স হচ্ছে 4 বছর আর মাস্টার্স 1 বছর, তো 5 বছরই তো, মাস্টার্স তুমি কে মাস্টার্স করবে না, মাস্টার্স না করলে দাম থাকবে তার, স্যার তারপরে ইন্টারভিউ, হ্যাঁ তারপরে ইন্টারভিউ, ইন্টারভিউ ইন্টারভিউ তোমার তুমি যেদিন তুমি 5th ইয়ার পরীক্ষা শেষ করবে সেদিন তোমার চাকরি, কারণ তুমি ইন্টারনেটে টাকা পাবা, সর্বোচ্চ তোমার টাকা দেবে কত দেন দাও 30-35 এরকম, না ওটা তো তখন তো ইন্টারভিউ করবে না, তখন তো তোমার ইন্টারনেটে মানে কি এটা তো একটা শিক্ষা, তখন তুমি যে ছাত্র জীবনে টাকা পাচ্ছ এটা কোন কথা নাকি, সেটা 30 হ্যাঁ তো ওটা তোমার তো খায় শেষে 1.5 বছর, ডাক্তার আমরা পর্যন্ত ইন্টারনেটে 1.5 বছর এর মধ্যে সবাই চাকরির পরীক্ষাগুলো দিয়ে দেয়, বিসিএস টিসিএস দিয়ে দেয়, হয়ে যায়, দিয়ে ইন্টারভিউ শেষ চাকরিতে হওয়ার জন্য, বিসিএস না দিলেও ইনকাম করে দিবে, হ্যাঁ তাতে ইনকাম করে, কিন্তু বিসিএস টা দেওয়া ভালো, দিলে সরকার থেকেও পায়।
হ্যাঁ এটাকে কিন্তু কি হয় আবার লিভারও বলা হয়। আবার এটাকে কি বলে আরেকটা নাম কি কলিজা বলে কিন্তু জানো, হ্যাঁ কলিজা বলে তাই না, যকৃৎ লিভার কলিজা। হ্যাঁ লিভার কোনটা লিভার মানেই তো যকৃৎ। কলিজা লিভার এই এই যে দেখছো না যকৃৎ লিভার দেখছো না, লিভার লিভার মানে হ্যাঁ আচ্ছা। তাহলে এই লিভারটা যদি এইভাবে লিখি আমরা লিভার, তাহলে কিন্তু এটা যকৃৎ না। হ্যাঁ লিভার হ্যাঁ বুঝছো? এটা হলো যে এটা একটা দন্ডাকার ওষুধ যাতে কোনো কাজ সহজে করা যায়, এরকম কিছুকে বলা হয় লিভার। এই যে লিভার। আচ্ছা তাহলে এখন দেখো এটা হলো পিত্তথলি, গল ব্লাডার বলা হয় কিন্তু বুঝছো, গল ব্লাডার বলা হয়, পিত্তথলিকে বলা হয় গল ব্লাডার, এটার নাম হলো পিত্তথলি। আর এইটার নাম কি, এটার নাম পিত্তনালী। পিত্তথলির মধ্যে যে তরল থাকে তার নাম কিন্তু বাইল বুঝছো, পিত্তরস বা বাইল, এটা মনে রাখবা। পিত্তথলির মধ্যে যে হ্যাঁ রস থাকে তার নাম বাইল বলা হয়, মানে পিত্তরস। হ্যাঁ হ্যাঁ বাঁচবে, কিন্তু সমস্যা একটু, সমস্যা কি যে যেমন যাদের পাথর হয় হ্যাঁ তাদের তো এই পিত্তথলি কেটে ফেলে মানে এই নালীর কোনো কাজ নাই, তখন কি হয়, তখন সমস্যা হলো যে এই যকৃৎ থেকে তোমার সরাসরি এখানে তো জমা হয়, তারপরে তো ধরো এখানে আমাদের ডিডেনামে, এই ডিডেনামে হচ্ছে পিত্তরসটা মানে যকৃতের রসটা আসে। এখন পিত্তথলি যদি না থাকে তখন একটা কৃত্রিম নালীর সাথে যকৃতের কানেকশন করে দেওয়া হয়, তো ওটাতে যকৃতের রসটা যে আসে কিন্তু ওটা খুব অল্প পরিমাণ আসে। এতে চর্বি জাতীয় খাবার তুমি যখন খাবা তখন তোমার সমস্যা হবে, কি সমস্যা হয় স্যার? মানে তোমার গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, মানে তোমার তো ওই আসল জিনিস নাই, ওই চর্বি জাতীয় খাবার হজম করার জন্য পিত্তরসটা দরকার। তাহলে এই পিত্তথলি না থাকলে কি মনে করেন যে আস্তে আস্তে এগুলো সব হবে, মানে একবারে মানে হবে না, মানে অনেক দিন পরে সব হয়, মানে না না তোমার যেদিন থেকে পিত্তথলি নাই সেদিন থেকে তোমার সমস্যা শুরু। স্যার আজকে দিয়ে মনে হচ্ছে এরা পরে সবাই ডাক্তার হয়ে যাবে আজকে। হ্যাঁ মানে স্যার, আসলে- ভালো ডাক্তার হবে কারণ আগে থেকে একটু বেশি করে না, বুঝছে, স্যার। বড় ডাক্তার হবে। স্যার আপনি এসব যখন বোঝাচ্ছেন তখন আমার বাবার কথা মনে পড়ছে, কারণ আপনার এইসবের মধ্যে আমার সব বাবার সমস্যা আছে। তাহলে বাবা আমি বলছি যে পিত্তথলিতে বাত হয়েছে? হ্যাঁ আমার বাবা পিত্তথলি নেই আসলে, ও হয়েছে, আচ্ছা অপারেশন অপারেশন করে করে আছে। তো ওই জন্য আমার ওসব মনে পড়ছে জন্য আচ্ছা আচ্ছা শিখে ও নিচ্ছি না আসলে। ঠিক আছে। যে কি ধরনের কি হয়। হ্যাঁ এই যে অ্যাসিডিটি হয় তখন তাকে অ্যাসিডিটির ওষুধ খেতে হয়। তোমার বাবা যদি চর্বি জাতীয় খাবার বেশি খায় তাহলে অবশ্যই অ্যাসিডিটির ওষুধ খেতে হবে, নাহলে সমস্যা। আচ্ছা। যেমন হচ্ছে একজন হচ্ছে একজন কি করতে জানো, একজন হচ্ছে চর্বি ফ্রি 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 তো না, চর্বি ধরো 100 টাকা 200 টাকা কেজি কিনতে পাওয়া যায়, মানে চর্বি চর্বি মাংসের চর্বি কিনতে পাওয়া যায়, ওটা কম দাম তো। একজনের খুব পছন্দ ছিল ওইটা, ওই চর্বি নিয়ে আসতো কম দামে, নিয়ে আসে খিচুড়ির সাথে মিশিয়ে খেতে খুব মজা করে খেতে হতো, তো খুব ভালো লাগতো। তারপরে ডাউলের মধ্যে চর্বি দিত, কপ কপ খাইতো, ওর মনে করো যে ওর মনে করো হয়ে গেছিল পিত্তথলি, দিয়ে এখন মনে করো আর খাইতে পারবে না, এখন তো আর খাইতে পারবে না। পাথর হবে স্যার, পিত্তথলি পাথর হয়ে কি চর্বি হবে? শুধু চর্বিতে না, কার্বোহাইড্রেট বেশি খেলেও হয়। স্যার আমাদের বেশি মাঝে মধ্যে দেয় তো ডাউলের মধ্যে। দেয় না? আচ্ছা, এখন অল্প বয়স তো এখন সমস্যা হবে না। আচ্ছা বলো তো অগ্নাশয়কে প্যানক্রিয়াস বলা হয় কিন্তু, হ্যাঁ এটা ইংরেজিতে বলে প্যানক্রিয়াস, হ্যাঁ প্যানক্রিয়াসও বলা হয়, ঠিক আছে হ্যাঁ প্যানক্রিয়াস। তো এই যে প্যানক্রিয়াস বলা হয় বা বাংলায় অগ্নাশয় বলা হয়, তো আসলে বাংলাটা অগ্নাশয় এরকম নাম কেন হয়েছে বলো তো? হ্যাঁ আর আর তাহলে কি আগুনের আশ্রয়? হ্যাঁ যেমন বলে যে জলাশয় জলের আশ্রয়, তাহলে অগ্নাশয় মানে কি আগুনের আশ্রয়? আচ্ছা এখানে অগ্নাশয় নাম রাখা হয়েছে সেটাও না আসলে, যে সেটার জন্য না, আগুন দিয়ে রান্না করা হয়। হ্যাঁ তো এই কাজটা রান্না করা মানে পরিপাক, আমরা যেটা রান্না করি ওটাও এক ধরনের পরিপাক। কারণ কি রান্না করলে কি হয়, মানে আমাদের খাওয়ার উপযোগী হয়ে গেল না, জিনিসগুলো সফট হলো নরম হলো, তাই না, খাওয়ার উপযোগী হলো।
পরিপাকতন্ত্রের মধ্যে আবার কি কোষের খাবার উপযোগী করার জন্য আবার রান্না। তো এই অগ্নাশয়ের রসগুলাই মূলত পরিপাকে সাহায্য করে, রান্না বাড়ায় ভূমিকা রাখে, এই জন্য এর নাম হলো অগ্নাশয়, বুঝছো? আর প্যানক্রিয়াস যেটা আসলে এই প্যান মানে হলো প্যানক্রিয়াস, এই প্যান মানে পুরোটা বোঝায়, পুরোটা আর ক্রিয়াস মানে মাংস। তাহলে এটা প্যানক্রিয়াসের আমরা আসলে অ্যাকচুয়ালি অগ্নাশয় হয় না, হ্যাঁ, আমরা আমাদের সুবিধার জন্য এটা অগ্নাশয় নাম রাখছি। আচ্ছা, এটা দেখো কি ডিউডেনাম। ডিউডেনামের বাংলা অর্থ কি? ডিউডেনামের বাংলা অর্থ গলবিল। না, গলবিল তো এইসব জায়গাগুলো গলবিল, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো গলবিল। আচ্ছা, গলার কাছাকাছি জায়গাগুলো ধরো এইটুকু অঞ্চল গলবিল, এইটুকু অঞ্চল গলবিল। আচ্ছা, গলবিলের বাংলা কি বলো তো? গলবিল তো বাংলায় আসল বাংলা কি? গল মানে গলা, বিল মানে প্রশস্ত, গলাতে যে প্রশস্ত এরিয়া তার নাম গলবিল। গলার কাছে যে প্রশস্ত এরিয়া মানে প্রশস্ত থাকা জায়গা, হ্যাঁ। তোমার আমার মনে আছে, হ্যাঁ, ওই আমি যখন ইয়েতে পড়তাম, এই মানে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, তখন একটা ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার থেকে তখন হচ্ছে ইয়ে করছিলাম, এলাকাতে একটা কোচিং করছিলাম। তো ওখানে তোমার হচ্ছে যে 3 থেকে ইন্টারভিউ পর্যন্ত ছিল কোচিংটা। আমার বন্ধুরা সবাই ছিল, সবাই মিলে করছিলাম 5 জন মিলে। তো এখন ওই পড়াটা না পারলে, হ্যাঁ, তো শাস্তি হিসেবে যেটা করতাম, ওই মার্কারি কলম দিয়ে সবার কপালে টিপ দিয়ে দিতাম। তো ওইটা একটা মজার, হ্যাঁ, টিপ দিয়ে বাধ্যতামূলক, না পারলে তখন লজ্জায় সবাই মানে ছেলেদেরও সবার, খালি মেয়েদের না তো, না স্কুলের দ্বারা, স্কুলের দ্বারা। তো ওই ছেলে মেয়ে সবার মার্কারি টিপ দিয়ে দিতাম। ওটা ছোট্ট ফুটা না, মানে বড় করে। ওই কারণে সবাই পড়া করে আসতো, পড়া মানে ইয়ে করতো না, টিপ দিয়ে দিব এই জন্য। পড়া না করে আসলে এটাই আচ্ছা, ডিউডেনামের বাংলা অর্থ 12 আঙ্গুল। কেন 12 আঙ্গুল নাম হয়েছে? হ্যাঁ, 12 আঙ্গুল কেন? 12 ইঞ্চি তাই বলে। হ্যাঁ, বলি। আচ্ছা, আমি বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে 12 আঙ্গুল হচ্ছে কেন? যে প্রথম যখন ওই যে 450 বছর আগে যখন এই পরিপাকতন্ত্র, আমাদের হচ্ছে মাপলে 12 আঙ্গুল। হ্যাঁ, যে ডাক্তাররা এটা আবিষ্কার করছিল তারা হলো হাত দিয়ে মেপে দেখছে যে এটা 12 আঙ্গুল হয়। তখন চিন্তা করলে এটা যেহেতু লম্বায় 12 আঙ্গুল হচ্ছে, তো তাহলে এর নাম 12 আঙ্গুল লেখা। ও স্কেল ছিল না হাতের কাছে, তখন হচ্ছে যে স্কেল তো নাই, তো না, হাত দিয়ে তো আবার ছোট হয়ে যাবে, হাত দিয়ে তো পুরো হবে না, এই জন্য নাম মানে 12 আঙ্গুল। হ্যাঁ, ডিউডেনামের বাংলা অর্থ 12 আঙ্গুল। আচ্ছা, তারপরে দেখো যে কিছুদূর অঞ্চল, মানে ডিউডেনাম এর পরে কিছুদূর অঞ্চল, যেই অঞ্চলটা কিছুদূর মানে ধরো অর্ধেক অঞ্চল, ধরো এইটুকু অঞ্চলের নাম হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের আমার খেয়াল রাখতে হবে, এই ইলিয়াম, এই যে ইলিয়াম, হ্যাঁ, এই ইলিয়ামে কিন্তু যে আছে, হ্যাঁ, আছে, বুঝছো? আর এই ইলিয়াম মানে হচ্ছে আসলে এই যে ক্ষুদ্রান্তের ইলিয়াম, এই ইলিয়ামের বাংলা অর্থ কিন্তু কোমর। এই ইলিয়ামের বাংলা অর্থ কি? কোমর, মানে কোমরের কাছে। হ্যাঁ, ইলিয়ামের বাংলা অর্থ কোমর। কেন? কারণ এটা মোটামুটি কোমরের কাছাকাছি জায়গায় থাকে। এই যে কোমর আছে না, এই কোমরের কাছাকাছি জায়গায় থাকে, এই জন্য এটা চিন্তা করছে কোমরের কাছাকাছি থাকে, তাহলে এর নাম থাক কোমর। এর নাম থাক কি? কোমর। কিন্তু আরেকটা নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু এরকম বানায়, বুঝছো? এরকম নিয়ম, সেখানে কিন্তু একটা ই নাই আই আছে, বুঝছো? ই না থাকে কি আছে? আই আছে। তাহলে দেখো, এটা কিন্তু মনে রাখতে হবে,
তাহলে এই ইলিয়ামের বাংলা অর্থ আর এটার মধ্যে পার্থক্য আছে। এটার বাংলা অর্থ কি জানো? এটার বাংলা অর্থ হলো, এটার বাংলা অর্থ কিন্তু এটা এটা, বুঝছো? এটার বাংলা এটা। এই দেখতে পাচ্ছ না? এই যে এটাকে বলে, এই দেখো এটা, এই যে এটা, এটাকে এর নাম হলো ইলিয়াম। এটাকে আমরা কি বসি না, ওই জন্য এরকম না, বুঝতে পারছো? যেটা হলো ই আছে সেটা হলো পরিবারতন্ত্রে। আচ্ছা মনে রাখবা কি করে, উল্টা পাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ এটা পরিবারতন্ত্রের ইলিয়াম, এটা কিন্তু পরিবারতন্ত্রের। হ্যাঁ কোমর, এটা কোমর। আচ্ছা দেখো মনে রাখবা কিভাবে, ইলিয়াম যখন ই আছে, ই মানে কি ইট, ইট মানে কি খাওয়া দাওয়া, তার মানে কি পরিবারতন্ত্রের থাকবে এটা। এইভাবে মনে রাখতে পারবা। পরীক্ষা কিন্তু বোর্ড পরীক্ষা আসে, ইলিয়াম আর ইলিয়ামের মধ্যে পার্থক্য কি? ওখানে আছে ই আছে, তার মানে ইট, ইট মানে খাওয়া দাওয়া, তার মানে খাওয়া দাওয়া রিলেটেড জায়গায় এটা আছে। আর এটা তো খাওয়া দাওয়া রিলেটেড জায়গায় থাকে না, তাই না? ইলিয়ামে এইভাবে আসে, প্রশ্নটা এইভাবে আসে, বাংলায় আসে না, এইভাবে আসে, বুঝছো? এইভাবে আসে। দেখো ইলিয়াম ভিএস ইলিয়াম, ভিএস মানে পার্থক্য। হ্যাঁ এইভাবে আসে, এইভাবে আসে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি উল্টা পাল্টা লেখো তাহলে তার নাম্বার উল্টা পাল্টা হবে। এখানে ইংলিশের স্পেলিং এ কিছুটা পার্থক্য রয়েছে, এখানে একটা ই আছে, এখানে একটা আচ্ছা তারপর